আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জানায় দেয়, উম্মতেরা সাবধান সাবধান, তোমরা 7 প্রকার গুনাহের কাছ থেকে, ধ্বংসাত্মক 7 প্রকার গুনাহের কাছ থেকে তোমরা বেঁচে থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওমা হুন্না, ওই গুনাহগুলোকে আমরা জানতে চাই। যেই 7 প্রকার গুনাহ করলেন, যে 7 প্রকারের ভিতরে কেউ যদি 1 প্রকার গুনাহ করে ভাই, 1 প্রকার গুনাহ করার কারণে আল্লাহ তাআলা বেজার হয়ে যায়। আল্লাহর নবী জানায় দেয়, শুধু আল্লাহ তাআলা বেজার হয় না, এই লোকটার জন্য দুনিয়ার জিন্দেগি বরবাদ, আখিরাতের ময়দানও ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা শাস্তি দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলের সামনে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ওমা হুন্না, ওই 7 প্রকার গুনাহগুলো কি আমরা জানতে চাই। আল্লাহর নবী জানায় দেয়, ক্বালা আশরিকু বিল্লাহ, 1 নাম্বার হলো আল্লাহ তাআলার সাথে শিরক করা। আল্লাহ তাআলা বলেন, নবী গো বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা যারা তোমরা তোমাদের নিজেদের নফসের উপর জুলুম করেছ, সারা জিন্দেগি ভর মিথ্যা কথা বলেছ, সারা জিন্দেগি ভর মানুষের গীবত করছ রে বান্দা, সারা জিন্দেগি ভর আমি মালিকের হুকুম পালন করো নাই, তারপরেও আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। আমি আল্লাহ তাআলার রহমতের আশা করো, আমি রহমান, আমি রহিম। আমার কাছে যখন তুমি ক্ষমা চাবে, আমি রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকে, বান্দা আসো আমার কাছে ফিরে আসো। তুমি কি পরিমাণ গুনাহের কাজ করেছো, কি পরিমাণ নাফরমানির কাজ করেছো, আমার কাছে ফিরে আসো। আমি রব্বুল আলামিন তোমার এই জিন্দেগীর যত প্রকার গুনাহ আছে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তাআলার কাছে যখন তুমি ক্ষমা চাবে, আমি রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বারবার ডাকতে থাকে, বান্দা আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে মাফ চাও, আমি রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। এই যে আল্লাহ তাআলা বারবার ডাকতে থাকে, বারবার আমাদেরকে বারবার ডাকতে থাকে, বান্দা এই গুনাহের কাজ ছেড়ে দাও, আমি রব্বুল আলামিন রহমত আশা করো, আমার রহমত থেকে নৈরাশ হয় না। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার এমন কিছু বান্দা আছে, আমার এমন কিছু বান্দী আছে যারা এরকম ভাবে আমার রহমতের মধ্যেও শামিল হয়, অর্থাৎ এরা নামাজও পড়ে, এরা এরকম রোজাও করে, আমার রহমতের আশাও করে, কিন্তু এমন কিছু গুনাহের কাজ করে, এমন কিছু নাফরমানির কাজ করে, নাফরমানির কাজ করার কারণে আমি আল্লাহ তাআলা তাদের প্রতি বেজার হয়ে যাই। শুধু তাই নয়, আমি রব্বুল আলামিন তাদের ঠিকানা জাহান্নামের মধ্যে বানাই দেই। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর রাসূলের হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজতানিবুস সাবআল মুবিকাত। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওমা হুন্না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন तमाम পৃথিবীর উম্মতদেরকে ডেকে বলে, উম্মতেরা সাবধান, এমন 7 প্রকার গুনাহ আছে, আমার কোন উম্মত যদি এই 7 প্রকার গুনাহের কাজ করে, আমার কোন উম্মত এই 7 প্রকারের 1 প্রকার গুনাহের কাজে যদি কেউ অংশগ্রহণ করে, আল্লাহর নবী জানায়া দেয় ওই ব্যক্তির জন্য দুনিয়াতেও লাঞ্ছিত এবং পরকাল জিন্দেগিও তার জন্য আযাব হবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজতানিবুস সাবআল মুবিকাত। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জানায় দেয়, উম্মতেরা সাবধান সাবধান, তোমরা 7 প্রকার গুনাহের কাছ থেকে, ধ্বংসাত্মক 7 প্রকার গুনাহের কাছ থেকে তোমরা বেঁচে থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওমা হুন্না, ওই গুনাহগুলোকে আমরা জানতে চাই। যেই 7 প্রকার গুনাহ করলে, যে 7 প্রকারের ভিতরে কেউ যদি 1 প্রকার গুনাহ করে ভাই, 1 প্রকার গুনাহ করার কারণে আল্লাহ তাআলা বেজার হয়ে যায়।
আল্লাহর নবী জানায় দেয় শুধু আল্লাহ তাআলা বেজার হয় না, এই লোকটার জন্য দুনিয়ার জিন্দেগি বরবাদ, আখিরাতের ময়দানও ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা শাস্তি দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলের সামনে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, ওই 7 প্রকার গুনাহগুলো কি আমরা জানতে চাই। আল্লাহর নবী জানায় দেয়, ক্বালা আশরিকু বিল্লাহ, 1 নাম্বার হলো আল্লাহ তাআলার সাথে শিরক করা। 1 নাম্বার কি ভাই? আল্লাহর সাথে শিরক করা। কেউ যদি আল্লাহ তাআলার সাথে শিরক করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর নারাজ হয়ে যায়, ওই ব্যক্তির আমল বরবাদ করে দেয়। 1 নাম্বার আল্লাহর রাসূল বলেন, ক্বালা আশরিকু বিল্লাহ, 1 নম্বরে হলো তোমরা শিরক থেকে বেঁচে থাকো। নবীজি বলেন যে তোমরা শিরক থেকে বেঁচে থাকো, কারণ শিরক এমন একটা গুনাহ, এমন একটা মারাত্মক গুনাহ, উম্মতের ভিতরে কেউ যদি শিরকের ভিতরে লিপ্ত হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই লোকটার জন্য দুনিয়াতেও বরবাদ, আখিরাতের ময়দানেও বরবাদ। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। শিরক করলে আল্লাহ তাআলা বেজার কেন হয়? আল্লাহ তাআলা বলেন, উবুদুল্লাহ, আমি আল্লাহ তাআলার ইবাদত করো, লা তুশরিক বিহি শাইআ, আমি আল্লাহ তাআলার সাথে তোমরা শিরক করিও না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তাআলা আমার বান্দার সব গুনাহ মাফ করতে রাজি। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু যুনুবা, আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিনের কাছে যারা ক্ষমা চাবে আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করতে প্রস্তুত। তবে যে লোকটা ওয়ামাই ইশরিক বিল্লাহ, শিরকের ভিতরে যারা লিপ্ত হয়, যারা আমি আল্লাহ তাআলার সাথে যারা অংশগ্রহণ করায়, যারা আমি আল্লাহ তাআলার সাথে যারা শিরক করায়, আমি রব্বুল আলামিনের সাথে যারা আরো অন্য কোন মাবুদ মনে করে, আমি রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করব না। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। শুধু নবীদের ক্ষেত্রে না, শুধু উম্মতের ক্ষেত্রে না, আল্লাহ তাআলা নবীকে জানাই দেয়, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, ওগো নবী আপনার প্রতি এবং আপনার পূর্বে যারা দুনিয়াতে আগমন করেছিল, যেই নবীগুলো দুনিয়াতে আগমন করেছিল, সব নবীদের কাছে আমি রব্বুল আলামিন এমন ভাবে ওহী প্রেরণ করেছি, লাইন আশরাকতা, যদি তোমরা এরকম যদি কি করো শিরকের ভিতরে লিপ্ত হও, লা ইয়াহবাতান্না আমালুকা, আমি রব্বুল আলামিন তোমার আমলগুলো বিফলে দিয়ে দেব, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর তোমরা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাবা। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, যারা শিরকের ভিতরে লিপ্ত হয়, আল্লাহ তাআলা জানায় দেয় এই লোকটা যদি নামাজ পড়েও যদি শিরকের ভিতরে অংশগ্রহণ করে, এই লোকটা যদি জিকির করেও শিরকের ভিতরে লিপ্ত হয়, এই লোকটা কোরআন তেলাওয়াত করার পরেও যদি শিরকের ভিতরে লিপ্ত হয়, আল্লাহ তাআলা জানায় দেয় বান্দা তোমার জিন্দেগীর সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। একটু জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। শিরককারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না, যারা শিরক করে এদেরকে আল্লাহ তাআলা মাফ করে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি সব গুনাহ মাফ করতে রাজি, তবে আমার যে বান্দা শিরকের ভিতরে লিপ্ত হয়, যারা শিরক করে আমি আল্লাহ তাআলা এদের গুনাহ মাফ করে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, শুধু তাই নয়, আমার যে বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা বানাইছে তো মায়া করে মহব্বত করে, বান্দা আমার কদমে সেজদা না করে আমার এই বান্দাগুলো এরকম ভাবে পীরের দরবারে গিয়ে সেজদা করে, কথা কোন ঠিক কিনা? আমার এই বান্দাগুলো মাজারে গিয়ে সেজদা করে। ও মুসলমান ভাইরা, মাজার আলার কোনো ক্ষমতা আছে কি? জোরে বলেন, কোনো ক্ষমতা আছে? না না, মাজারে গিয়ে কোনো এরকম ভাবে চাইলে কোনো লাভ হবে না, মাজারে গিয়ে কোনো সেজদা করলে কোনো লাভ হবে না, কোনো পীরের দরবারে সেজদা করলে কোনো লাভ হবে না। কারণ মাজারের মধ্যে যিনি শুয়ে আছেন একমাত্র ওই ব্যক্তি কোন হালতে আছে একমাত্র আল্লাহ তাআলা জানে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের অবস্থাটা কেমন?
কিন্তু এরকম ভাবে কামাইয়ের ভিতরে ইনকামের ভিতরে কোনো বরকত নাই, দৌড়ে মাজারওয়ালার কাছে যায়। ভাই ও মাজারওয়ালার ভিতরে যারা শুয়ে আছে এদের কাছে যে দোয়া চায় আমার সংসারের ভিতরে যেন বরকত হয়। যেই সন্তানটা বিদেশ গেছে ওই সন্তানের ভিতরে কামার ভিতরে বরকত নাই, দৌড়ে এরকম মাজারের কাছে যায়। শুধু তাই নয়, সন্তান হয় না, দৌড়ে গিয়ে মাজারওয়ালার কাছে যায়। কথা বলেন ঠিক কিনা? মাজার গিয়া বারবার সিজদা করে, বাবা আমার সন্তান হয় না, আমাকে সেরকম ভাবে সন্তান দান করে দাও। বারবার যদি মাজারের কাছে গিয়ে এরকম ভাবে মাথা নত করে সিজদা করে, ওই মাজারওয়ালার কিন্তু কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা বলেন মাজারের কাছে গিয়ে তুমি সিজদা করতেছ, মাজারের ওয়ালার কাছে গিয়ে তুমি সিজদা করতেছ, আমি আল্লাহ তাআলার কাছে শিরক করলা। শুধু তাই নয়, সন্তান হয় না, ওই মাজারওয়ালার কাছে গিয়া সন্তান চায়। ছেলে হয় না, ওই মাজারওয়ালার কাছে গিয়া সন্তান চায়। 2টা মেয়ে 3টা মেয়ে হয়ে গেছে, কিন্তু বুক ভরা আশা আমার ছেলে হবে, আমি ছেলের বাবা হব। এরকম ভাবে মাজারে গিয়া এরকম ভাবে ছেলে সন্তান চায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন জানাই দিয়েছেন, আমার কোন উম্মতের যদি 2টা কন্যা সন্তান হয়, কয়টা কন্যা সন্তান? একটু কথা বলেন, কয়টা? আল্লাহর নবী জানায় দেন, আমার কোন উম্মতের যদি 2টা কন্যা সন্তান হয় অথবা 3টা কন্যা সন্তান হয়, আমার ওই উম্মত এই কন্যা সন্তানগুলোকে যদি দ্বীনি শিক্ষা শিক্ষিত করতে পারে, তাদেরকে যদি ভদ্রতা শিক্ষা দিতে পারে, তাদেরকে যদি এলেমি শিক্ষা দিতে পারে, এই সন্তানকে যখন ওই মা বাবা লালন পালন করবে, 1500 বছর আগে আল্লাহর নবী জানাই দিয়েছে, ওই সন্তানের মা বাবা এবং আমি পয়গম্বর পাশাপাশি জান্নাতের ভিতরে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এজন্য আল্লাহ রাসূল বলেন, সাবধান উম্মতেরা, তোমরা শিরকের ভিতরে লিপ্ত হয়ো না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবুস সাবআল মুবিকাত। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না? ক্বালা আশ-শিরকু বিল্লাহ। এজন্য আল্লাহর রাসূল বলেন যে সর্বপ্রথম যেই গুনাহ আল্লাহ তাআলা পছন্দ করে না, আল্লাহ তাআলা বেজার হয়, तमाम পৃথিবীর ভিতরে সবচাইতে বড় গুনাহ, সবচাইতে নাফরমানি গুনাহ, যেই একটা গুনাহ করলে আল্লাহ তাআলা বেজার হয়, রাগ হয়, এই লোকটার জিন্দেগীর সব আমল বরবাদ, সেটা হলো শিরক। কথা বোঝাইতে পারলাম? কথা বোঝাইতে পারলাম? এজন্য রাসূল বলেন আশ-শিরকু বিল্লাহ, কোনদিন তোমরা আল্লাহর সাথে শিরক করিও না। আমরা অনেক সময় না বুঝা বলি যে সন্তান যদি বিদেশ না থাকতো আমরা বাঁচতাম না, এরকম বলে কিনা? কথা বলেন, বলে কিনা? ওই যদি আমার গাবি না থাকতো, তাহলে এই গাবির দুধ যদি না দিত, তাহলে আমি বাঁচতাম না। এরকম ভাবে যদি সন্তান আমাদেরকে এরকম ভাবে চাকরি না করতো, বাঁচতাম না, এরকম মানুষ বলে না? আসলে চাকরি কি বাঁচাইতে পারে? সন্তান কি বাঁচাইতে পারে? এই যে এমন কথাটা তারা মানুষ শিরকের ভিতরে লিপ্ত হয়। এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালামের মাঝামাঝি শিরক শুরু হয়। আদম নবীর পরে এই দুনিয়াতে 5 জন, নূহ আলাইহিস সালামের আগে এই দুনিয়াতে 5 জন ভালো মানুষ আসছে, কিতাবের ভিতর আসছে। তো এই ভালো মানুষ, বুজুর্গ আল্লাহওয়ালা মানুষগুলো যখন দুনিয়া থেকে বিদায় নিল, তারা এই মানুষের মাঝে বয়ান করতো, দ্বীনের দাওয়াত দিত, এক আল্লাহর দিকে ডাকতো যে না, শিরকের ভিতরে লিপ্ত হওয়া যাবে না, একমাত্র আল্লাহর কদমে সিজদা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবে মানুষদেরকে বুঝাইতো। তো এই মানুষগুলো যখন দুনিয়া থেকে বিদায় নিল, যারা তাদের মুসল্লি ছিল, বক্তবিন্দ ছিল, তো এই মানুষগুলো তারা কি করতো? এরকম ভাবে বারবার তাদের যারা বয়ান করতো, যে বুজুর্গ মানুষ ছিল, এদের অনুসরণ করতো। এরকম বেশ কিছুদিন চলে যাওয়ার পর আবার শয়তান তাদেরকে ধোঁকা দিল, তোমরা যাদের অনুসরণ করো, যেই মানুষগুলো অনুসরণ করো, তারা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের যদি মূর্তি বানাইতে পারো, তাদের কদমে যদি সিজদা করতে পারো, তাহলে তোমাদের ইবাদতের ভিতরে তোমরা শান্তি পাবে। জোরে কর নাউজুবিল্লাহ। এইভাবে তারা বারবার ধোঁকা দিত। যাই হোক, 1 নম্বর আল্লাহ রাসূল বলেন 7 প্রকার গুনাহের ভিতর 1 নম্বর গুনাহ কি? আশ-শিরকু বিল্লাহ। সাবধান, তোমরা শিরক করিও না। নবীজি বারবার জানায় দেয়, উম্মতেরা তোমরা শিরকের ভিতরে লিপ্ত হয়ো না, এই শিরক থেকে তোমরা সব সময় বেঁচে থাকবা। 2 নম্বর হলো ওয়াসসিহরু। আল্লাহর নবী বলেন সাবধান উম্মতেরা,
তোমরা কেউ কারো বিরুদ্ধে জাদু করিও না। কি করিও না? একটু জোরে বলেন, কি করিও না? নবীজি জানায় দেয় যদি কোনো মানুষ আরেকজন মানুষের জাদু করে, জাদু করলে কি ক্ষতিটা হবে? আল্লাহর রাসূল ১,৫০০ বছর আগে জানাই দিয়েছে যে উম্মত আরেকজন উম্মতের জাদু করলো, এই যে লোকটা মুসিবতের মধ্যে পড়লো, বালা মুসিবত তার মধ্যে চলে আসলো, এই যে জাদু করার দ্বারা আমার ওই উম্মতের ক্ষতিগ্রস্ত হলো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানাই দিয়েছে এই জাদু করার কারণে আল্লাহ তাআলা এই লোকটাকে দুনিয়াতেও শাস্তি দিবে, পরকাল জিন্দেগীর জগতেও আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবে। জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। এজন্য নবী জানাই দেয় ওয়াসসিহরু, তোমরা জাদুগ্রস্ত থেকে বেঁচে থাকো, সাবধান, তোমরা কেউ কারো জাদু করিও না। বর্তমান সময়ে দেখা যায় একজন আরেকজনের ভালো চায় না, এরকম আছে না নাই? কেউ যদি সমাজের ভিতরে ভালো চলতে চায়, কেউ যদি সমাজের ভিতরে এরকম সচ্ছল ভাবে চলতে চায়, আমরা অনেক সময় কিভাবে তাকে লাঞ্ছিত করতে পারি, ক্ষতিগ্রস্ত করতে পারি, বারবার ওই চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী জানায় দেয় ওয়াসসিহরু, দ্বিতীয় নম্বর কারণ হলো উম্মতেরা তোমরা কারো বিরুদ্ধে জাদু করবে না। জাদু করার দ্বারা মানুষের এরকম ভাবে মুসিবতের মধ্যে পড়ে যায়, মানুষ অসুস্থতার মধ্যে পড়ে যায়। যখন কোনো উম্মত আরেকজন উম্মতকে, অর্থাৎ একজন মুসলমান আরেকজন মুসলমানকে যখন জাদু করে, নবীজি জানায় দেয় এই জাদু করার দ্বারা ওই লোকটা অসুস্থতার মধ্যে পড়ে যায়। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিদের মিত্র, অর্থাৎ ইহুদিদের গোত্রের একজন মুনাফিক লবিদ ইবনে আসাম যার নামটা, এই লোকটাকে আল্লাহর রাসূলকে জাদু করেছিল। আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিনকে এই ইহুদির গোত্রের, অর্থাৎ এই মুনাফিক লবিদ ইবনে আসাম আল্লাহর রাসূলকে কিভাবে জাদু করে, আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন দীর্ঘদিন যাবত অসুস্থতার মধ্যে পড়ে আছেন। অনেক চিকিৎসা করা হলো কিন্তু কোনো কাজ হয় না। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল বর্ণনা করেছেন আল্লাহর নবী স্বপ্নে দেখে দুইজন ফেরেশতা আল্লাহর নবীর কাছে চলে আসেন। একজন ফেরেশতা মাথার কাছে আর একজন ফেরেশতা পায়ের কাছে। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে জিজ্ঞেস করে এই লোকটার কি হয়েছে? কথা কি আপনারা বুঝতেছেন? কই এই লোকটার কি হয়েছে? কই এই লোকটা অসুস্থতার মধ্যে আছে। কি অসুস্থ? কই এই লোকটা হলো জাদুগ্রস্তের ভিতর আছে। কই তাকে জাদু করা হয়েছে। কই কে করছে? এবারে ডেকে বলে লবিদ ইবনে আসাম নামক একজন ব্যক্তি, ইহুদি একজন ব্যক্তি এই আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে জাদু করেছে। কই কি বস্তুর মধ্যে জাদু করেছে? কই বিরাজারওয়ান কুয়ার মধ্যে, অর্থাৎ সিরুনির মধ্যে খেজুরের আবরণ দ্বারা, একটি পাতলা একটা আবরণ দ্বারা আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে সুন্দর করে এরকম ভাবে জাদু করে এই জিরে বিরাজারওয়ান নামে একটা কুয়া আছে, ওই কুয়ার মধ্যে পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছে। এটা আল্লাহর নবী স্বপ্নে দেখলেন। আল্লাহর নবী স্বপ্নে দেখলেন যে একজন ফেরেশতা আরেকজন ফেরেশতা এভাবে কথা বলতেছে। তো হঠাৎ করে যখন আল্লাহর রাসূলের ঘুমটা যখন ভেঙে গেল, তো এমন সময় আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কথাটা যখন বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন সংবাদ আসলো, আলী সহ যখন সাহাবায়ে কেরাম যখন এই কুয়ার কাছে গেলেন, যখন নামলেন, আল্লাহর রাসূল স্বপ্নে যেভাবে দেখেছে হুবহু ওই জায়গার ভিতরে ওই রকম ভাবে ওই সিরুনিটা উঠাই নিয়ে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী আল্লাহর রাসূলের সামনে যখন ওই সিরুনিটা বের করছে, তাকায়া দেখে ওই সিরুনির ভিতরে যে বস্তু দ্বারা জাদু করা হয়েছে তার ভিতরে 11টা গিরু দিছে। কয়টা গিরু? একটু জোরে বলেন কয়টা গিরু? আল্লাহর নবীকে অসুস্থতার মধ্যে ফালানোর জন্য, আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার জন্য ইহুদি 11টা এরকম ভাবে গিরু দিয়েছে। এমন সময় আল্লাহ তাআলা সূরা নাস এবং সূরা ফালাক নাযিল করে বললেন, বন্ধু সূরা নাস এবং সূরা ফালাকের ভিতরে আমি আল্লাহ তাআলা 11টা আয়াত নাযিল করে দিয়েছি। প্রত্যেকটা আয়াত পর একটি করে ফু দিবেন। ফু দেওয়ার সাথে সাথে 11টা আয়াত যখন শেষ হয়ে যাবে, আমি রব্বুল আলামিন এই 11টা গিরু খুলে দেব এবং আমি রব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, আমার কোন উম্মত যদি সুস্থ থাকতে চায়, যদি ভালো থাকতে চায়, আমার কোন উম্মত যদি
যদি মুসিবত ছাড়া থাকতে চায়, ওই ব্যক্তি যদি শত্রুদের থেকে নিরাপদে থাকতে চায়, ওই ব্যক্তির জন্য প্রতিদিন একটা আমল করতে হবে। কয়টা আমল? একটু জোরে বলেন, কয়টা আমল? আমার কোন উম্মত যদি সুস্থ থাকতে চায়, শত্রুর শত্রুতা থাকতে চায়, আমার নবী ১৫০০ বছর আগে জানাই দিয়েছে, ওই ব্যক্তি যেন প্রতিদিন ফজরের নামাজের পরে সূরা ফালাক এবং সূরা নাস পড়ে তার শরীরের মধ্যে যদি ফু দিতে পারে, সন্ধ্যা পর্যন্ত তাম পৃথিবীর কোনো মানুষ তার ক্ষতি করতে পারবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মাগরিবের নামাজের পরে আল্লাহর যেই বান্দা সূরা নাস এবং সূরা ফালাক, কোন সূরা? একটু জোরে বলেন, কোন সূরা? আল্লাহর কোন বান্দা সূরা নাস এবং সূরা ফালাক পড়ে মাগরিবের নামাজের পরে যখন পড়ে এরকম শরীরের মধ্যে ফু দিবে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ১৫০০ বছর আগে জানাই দিয়েছে, রাত্রি বেলায় কোনো ব্যক্তি ওই লোকটার ক্ষতিগ্রস্ত করতে পারবে না। ওই লোকটা যখন মাগরিবের নামাজের পরে সূরা নাস এবং সূরা ফালাকের আমল করবে, ওই লোকটা যখন ফজরের নামাজের পরে সূরা ফালাক এবং সূরা নাসের আমল করবে, এই ২৪ ঘন্টার ভিতরে তাম পৃথিবীর কোনো মানুষ তাকে জাদু করতে পারবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা পারবো না, ইনশাআল্লাহ পারবো না। আল্লাহর নবী বলেন, ওয়াসসিহরু, দ্বিতীয় নাম্বার গুনাহ হলো জাদু থেকে তোমরা বিরত থাকো। জাদু করার দ্বারা মানুষের ক্ষতি হয়, একজনের জানের ক্ষতি হয়, আরেকজনের মালের ক্ষতি হয়। আল্লাহ তাআলা বেজার হয়ে যায়, আল্লাহর নবী বেজার হয়ে যায়। আল্লাহর নবীর জন্য বলেছেন, উম্মতেরা সাবধান, তোমরা কেউ কারো বিরুদ্ধে কোনোদিন জাদু করিও না। কথা কোন ঠিক কিনা? এক নাম্বার গুনাহ হলো কলা আশরিকু বিল্লাহ, শিরক করিও না। ওয়াসসিহরু, নবীজি জানায় দেয়, তোমরা কেউ কারো বিরুদ্ধে জাদু করিও না। নাম্বার ৩, ওয়ামা কতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। নবীজি জানায় দেয়, তৃতীয় নাম্বার গুনাহ হলো তোমরা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করিও না। অন্যায়ভাবে কোনো মানুষকে তোমরা হত্যা করিও না। দেখেন বিগত সময় কি পরিমাণ মানুষকে অন্যায়ভাবে হত্যা করছে না? কথা বলেন, করছে কিনা? বিগত সময় কি পরিমাণ মানুষের হত্যা করেছে। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, সুনান ইবনে মাজার ভিতর হাদিসটা উল্লেখ আছে, আল্লাহর রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে বান্দার বিচারের মধ্যে এই যখন আল্লাহ তাআলা ইবাদতের পরে সর্বপ্রথম যেই বিচারটা করবে, সেটা হলো এই খুনের মানুষ হত্যার বিচার আগে করা হবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দাকে জিজ্ঞেস করবে, কেন অমুকের মাথার মধ্যে আঘাত করেছ, অমুককে কি জন্য তুমি খুন করেছিলা? কিছু মানুষ কিয়ামতের ময়দানে বলবে, হায়রে, যদি এই কিয়ামতের ময়দানে আমার এমনটা শাস্তি আমি যদি আগে জানতাম, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার জাহান্নামে যাওয়া লাগবে, এইটা যদি আমি বুঝতে পারতাম, ওমা কতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, আমি কোনোদিন মানুষকে অন্যায়ভাবে হত্যা করতাম না, অন্যায়ভাবে কারো মাথার মধ্যে আঘাত করতাম না। বিগত 16 বছরে যেই পরিমাণ মানুষকে হত্যা করা হয়েছে, কিয়ামতের ময়দানে শুধু 16 বছর নয়, হাজার হাজার মানুষ না, একটা মানুষ যদি আল্লাহর আদালতে বিচার আদায় করে, যারা এর সাথে জড়িত কেউ কিন্তু মুক্তি পাবে না। কথা বলেন ঠিক কিনা? ওমা কতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক। উম্মতেরা সাবধান, অন্যায়ভাবে কাউকে তোমরা হত্যা করিও না। জমির জন্য একজন আরেকজনকে হত্যা করে, টাকার জন্য একজন আরেকজনকে হত্যা করে, ক্ষমতার জন্য একজন আরেকজনকে হত্যা করে। 60 বছরের জিন্দেগি যেই দিন শেষ হয়ে যাবে, যেই দিন আল্লাহর বান্দারা যখন কবরের জগতে যখন চলে যাবে, হাসরের ময়দানে যখন উঠানো হবে, ওমা কতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক। নবীজি বলেন, ওই দিন বুঝতে পারবে আল্লাহর এই বান্দা কেমন পাপ করেছিল, কেমন আযাবের ভিতরে পতিত হয়। ওই সময় হাজারো আফসোস করলে কিন্তু কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি বলেন, ওমা কতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক। উম্মতেরা সাবধান, তোমরা কাউকে অন্যায়ভাবে হত্যা করিও না। নাম্বার 4, ওয়া আকিলুর রিবা,
আল্লাহর নবী জানাই দেয় তোমরা সুদ খায়ো না, কারণ সুদ খায় যে লোকটা ইবাদত করে তার ইবাদত কবুল হয় না, সুদ খেয়ে যে লোকটা সেজদা করে তার সেজদা কোনোদিন কবুল হয় না। আল্লাহর নবী বলেন যারা দুনিয়াতে সুদ খায়, যারা সুদের সাথে সম্পৃক্ত, আল্লাহর নবী জানাই দেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন এদেরকে শাস্তি দিবে, এই মানুষগুলো তখন আফসোস করে বলবে হায় রে, দুনিয়ার কয়েকদিন শাস্তি শান্তির জন্য, দুনিয়ার জিন্দেগির ভিতরে কয়েকদিন শান্তির জন্য আমরা সুদ খেয়েছিলাম, আগে যদি জানতাম জীবনে 1 টাকা পর্যন্ত আমরা সুদ খাইতাম না। জোরে জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন স্বপ্নের মধ্যে দেখলেন আল্লাহ তাআলার 2 জন ফেরেশতা আল্লাহর নবীকে যখন এরকম ভাবে জাহান্নামের কিনারা দিয়ে ঘুরাইতেছেন, হঠাৎ করে তাকায় দেখে একটা এরকম ভাবে রক্তের সমুদ্র দেখা যায়। কিসের সমুদ্র? একটু জোরে বলেন, কিসের সমুদ্র? কয় রক্তের সমুদ্র দেখা যায়। আমি পয়গাম্বর আস্তে আস্তে ওই সমুদ্রের কিনারার মধ্যে যখন চলে গেলাম, হঠাৎ করে তাকায় দেখি একজন ফেরেশতা ওই রক্তের সমুদ্র অর্থাৎ ওই পানির পরিবর্তে পুরা সমুদ্রের পানিকে আল্লাহ তাআলা রক্ত বানাই দিয়েছে। ওই জায়গার ভিতরে ওই লোকটা দাঁড়িয়ে আছে। এমন সময় একজন আল্লাহ পাকের একজন বান্দা ওই রক্তের সমুদ্রের ভিতর থেকে যখন আস্তে আস্তে যখন কিনারার কাছে আসতে থাকে, আল্লাহর এই বান্দা যখন সমুদ্রের কিনারার কাছে যখন আসতে থাকে, আল্লাহর নবী তাকায়া দেখলেন এই লোকটা অর্থাৎ যে ফেরেশতা দাঁড়িয়ে আছে মুহূর্তের ভিতরে ওই লোকটার মাথার মধ্যে পাথর মারে। পাথর মারার সাথে সাথে তার চেহারা এবং মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন জিবরাইল, এই যে ফেরেশতা এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে এই লোকটাকে কেন কষ্ট দেয়, কেন পাথর মারে? আর হযরতে জিবরাইল দেখলেন ইয়া রাসূলুল্লাহ, তার কারণটা হলো যে এই লোকটা দুনিয়াতে একজন সুদখোর মানুষ ছিল, সে সুদের সাথে সম্পৃক্ত ছিল, এই জন্য আল্লাহ তাআলা তাকে শাস্তি দিতেছেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন ওয়া আকিলুর রিবা, 4 নাম্বার হলো তোমরা সুদ খায়ো না। 5 নাম্বার হলো ওয়া আকলু মালিল ইয়াতীম। আল্লাহর নবী বলেন তোমরা কোনদিন কোন এতিমের সম্পদকে অন্যায়ভাবে খেও না। যারা দরিদ্র মানুষ, যারা এতিম, এদের সম্পদ, যে মানুষগুলো যারা শক্তিশালী, এরা অনেক সময় কি খায় না? কথা বলেন, জোর করে খায় কিনা? অনেক মানুষ এরকম ভাবে জোর করে খায়, অনেক মানুষ বারবার এরকম ভাবে কি করে বক্ষণ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন ওয়া আকিলুর রিবা ওয়া আকলু মালিল ইয়াতীম। উম্মতেরা সাবধান, তোমরা কি করো না, এতিমদের মালকে তোমরা অন্যায়ভাবে খায়ো না। যেই লোকটা দরিদ্র, যেই লোকটার কেউ নাই দুনিয়াতে, কিন্তু তুমি শক্তিশালী, তোমার সামনে সে কথা বলতে পারে না, তোমার সম্পদের সামনে তার কোনো শক্তি নাই, তোমার সন্তানের সামনে তার কোনো কেউ নাই, কিন্তু তারপরেও যখন তুমি এই লোকটার মাল অর্থাৎ টাকা পয়সা যখন তুমি গ্রাস করবে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে, আল্লাহ বলেন আমার আদালতে তোমার বিচার করা হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, হাদিস শরীফের ভিতরে আছে আল্লাহর কোন বান্দা যদি এতিমদের সম্পদ খায়, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যেও জানাই দেয় ফি বুতুনিহিম ইল্লান নার। এই লোকটা এতিমের মাল খেলো না, এরকম দরিদ্রর মাল সম্পদ খেলো না, এই লোকটা যেন জাহান্নামের আগুন খেলো। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন ওয়া আকলু মালিল ইয়াতীম। উম্মতেরা সাবধান, তোমরা অন্যায়ভাবে কোনো এতিম সন্তানের মাল তোমরা খেও না। নাম্বার 6 ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ যাহাফি। আল্লাহর নবী জানাই দেন যুদ্ধের দিন তোমরা পলায়ন করো না, কারণ যখন যুদ্ধের ময়দান, আগেকার জামানার যুদ্ধের ময়দান যখন ছিল, ওই যুদ্ধের ময়দান থেকে তোমরা পলায়ন করো না। যে কোনো সময় যদি যুদ্ধ আসে, ইসলামের জন্য যদি যুদ্ধ করতে হয়, দ্বীনের জন্য যদি যুদ্ধ করতে হয়, আল্লাহর নবী বলেন এই যুদ্ধের দিন অর্থাৎ এই জিহাদে গিয়ে তোমরা পলায়ন করো না। নাম্বার 7 ওয়া কযফু মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত।
আমার নবী জানায় দেয় এরকম ভাবে যারা সতী সাধবী নারী, যারা দিনদার পরহেজগার নারী, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহওয়ালা মানুষ, আল্লাহওয়ালা মহিলা যারা, এদের তোমরা কোনোদিন বদনাম করিও না। এই লোকটার যখন তুমি বদনাম করবে, এই লোকটার জন্য যখন তুমি বদনাম করবে, বদনাম করার দ্বারা আল্লাহ তাআলা বেজার হয়। এই লোকটাও যখন কষ্ট পাবে, এই লোকটা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়াটা কবুল করে নিয়ে তোমাকে মুসিবতের মধ্যে ফেলবে। জোরে বলেন ঠিক কিনা? তো আমি যে কথা বলতেছিলাম, কয় প্রকার গুনাহ? কথা বলেন, কয় প্রকার গুনাহ মনে আছে কি? আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবুস সাবআল মুবিকাত। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না। উম্মতেরা তোমরা 7 প্রকার গুনাহ থেকে বেঁচে থাকো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়া মা হুন্না, সেই গুনাহগুলো কি? 1 নাম্বার গুনাহ হলো, আল্লাহর নবী বলেন, ক্বালা আশরিকু বিল্লাহ, তোমরা শিরক করিও না। ওয়াসসিহরু, তোমরা জাদু করিও না। ওয়া মা কতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। তৃতীয় নাম্বার হলো তোমরা অন্যায় ভাবে কাউকে তোমরা এরকম ভাবে খুন করিও না। নাম্বার 4, ওয়া আকিলুর রিবা, তোমরা সুদ খায়ও না। আল্লাহর নবী 5ম নাম্বারে কথা বলেছেন, ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ তোমরা অন্যায় ভাবে খায়ও না। যেই লোকটার কেউ নাই সমাজের ভিতরে, যেই লোকটার এরকম ভাবে কেউ নাই, তোমরা ওই এতিমের সম্পদ তোমরা খায়ও না। আল্লাহর নবী বলেন 6 নাম্বার হলো, এটা ওয়াল্লি ইয়াউমাজ যাহাফি, তোমরা জিহাদের ময়দান থেকে, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করো না। নাম্বার 7, ওয়া কযফু মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, উম্মতেরা সাবধান সাবধান, তোমরা এরকম বেকার পরহেজগার নারীর কোনদিন বদনাম করিও না। কথাকে আমি বুঝাইতে পারলাম? কথা বলেন, কথা বুঝাইতে পারলাম? এই যে 7 প্রকার গুনাহ, এই 7 প্রকার গুনাহ থেকে আমরা বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ? কথা বলেন, পারবো কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই 7 প্রকার গুনাহ থেকে সর্বহালতে বেঁচে থাকার তৌফিক দান করে। সকলের আমিন।